একটা ভিডিও দেখলাম, ভিডিওতে কিছু বাংলাদেশিরা দুবাই ট্যাক্সিতে ডিডিসিতে বাংলাদেশ থেকে আসছে এবং ভিডিওটা হলো এয়ারপোর্ট থেকে এক নর্মাল চ্যানেলের সাক্ষাৎকার নিয়েছে। আপনারা কোথায় যাচ্ছেন? বলছে দুবাই যাচ্ছি। কি জন্য যাচ্ছেন? জবের জন্য। কি জব? ট্যাক্সি ড্রাইভার। তো আপনাদের কেমন স্যালারি হবে, কিভাবে কাজ করবেন, সেই সাংবাদিক বা যেটাই বলেন ব্লগার জিজ্ঞাসা করেছে। সো সেই ব্যক্তিটা উত্তর দিয়েছে যে ফিক্সড স্যালারি না, এটা ঠিক আছে, কমিশন। কত পার্সেন্ট কমিশন? 100 টাকায় 35 টাকা। উনি বলছে যে দুবাইয়ের 100 টাকায় 35 টাকা কমিশন পাবে। এবং আর একটা কোশ্চেন করেছে কতজন আসছেন, বলেছে 17 জন। তো একটা বিষয় হলো 35% ঠিক আছে, কিন্তু কেমন করে 35% এইটা উনি জানে না। ওনাকে যেটা বোঝানো হয়েছে সেটাই বলেছে, সেটার উপর ভিত্তি করে দুবাইতে আসছে ট্যাক্সি জবে। তো ভাই রে, আমরা আছি ট্যাক্সি জবে আছি অনেক বছর হলো। তো এখানে হলো যেটা বোঝানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। এখানে 7.5% থেকে শুরু করে 38% পর্যন্ত কমিশন আছে। তো এখানে কমিশনটা যে ডিরেক্টলি 100 টাকায় বা 100 দিরহামে 35 দিরহাম পাবেন এমনটা না। এখানে 7.5 দিরহাম থেকে শুরু করে 38% পর্যন্ত কমিশন। তো আপনি যত ইনকাম করবেন সেটার উপরে নির্ভর করে আপনার কিন্তু কমিশন হবে। 100 টাকায় 35 টাকা কমিশন না। ঠিক আছে, আপনি যদি ইনকাম সাপোজ 10,000 করেন, সেখানে আপনি হয়তো 10% পাবেন। 15,000 করলে 15%। তো এরকম একটা স্ল্যাব সিস্টেম আছে। এখানে আপনার পেট্রোলের খরচা বাদ দিতে হবে, শালিকের টাকা বাদ যাবে, এরপরে আপনার প্রতি টিপে 2.5 দিরহাম করে আরটিএর টাকা বাদ যাবে। তো এরকম করে বাদ দিয়ে যেটা নিট অ্যামাউন্ট থাকবে, এবং এটা বাদ দিলে ফর এক্সাম্পল যদি মাসে আপনি 20,000 ইনকাম করেন, আপনার 10,000 বাদ দিতে হবে এবং বাকি থাকবে 10,000। সেইখান থেকে আপনার কমিশন পাবেন 10%, 15, 20 বা 35। ঠিক আছে, এতটা সহজ না। নদীর এপারেতে ছাড়িয়ে নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ, আমার বিশ্বাস।